প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সিএসএস এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সিএসএস সংস্থায়। তো দেখতে পারছেন লোন অফিসার নেবে ৩০০ জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আপনারা উপভোগ করতে থাকুন সিএসএস সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে সিএসএস সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি। সিএসএস একটি জনকল্যাণবোধী স্বেচ্ছাসেবী সংস্থা। 1972 সাল থেকে প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার MR সনদ নম্বর দেখতে পাচ্ছেন। মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ দেওয়া হবে। লোন অফিসার আর কি স্নাতকোত্তর ডিগ্রি, বাংলাদেশের যে কোনো এলাকায় আপনার কর্ম এলাকা হবে। নিয়মিত চাকরির ধরন, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 300 জন। আর দেখতে পাচ্ছেন এখানে বয়স সর্বোচ্চ 39 বছর। বেতন সর্বসাকুল্য দেখতে পাচ্ছেন অস্থায়ী অস্থায়ী এবং অবস্থায় 23,800 টাকা থেকে 25,000 টাকা, এবং স্থায়ী হলে 25,000 টাকা থেকে 25,320 টাকা থেকে 27,280 টাকা বেতন হবে। কাজের ধরন দেখতে পাচ্ছেন জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন ও ঋণ বিতরণের নির্ধারিত সময়ে দেখতে পাচ্ছেন এখানে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়। তো প্রার্থীর জন্য যোগ্যতা অন্য শর্তাবলী স্নাতকোত্তর পাস এবং প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে কাজ করিবার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, এবং প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকট হইতে অঙ্গীকারনামা দিতে হবে, এবং প্রার্থীদের 2 জন প্রত্যয়নকারীর নিকট হইতে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স 35 বছর, সর্বোচ্চ 35 বছর। MRA সনদ কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ প্রার্থীদের বয়স সর্বোচ্চ 39 বছর। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। থাকলে চাকরির অগ্রাধিকার প্রদান করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে পরীক্ষার স্থান, তারিখ এখানে দেওয়া রয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন, দেখে আপনারা আপনাদের স্ব স্থানে আর কি পরীক্ষা দিতে পারবেন। আর আবেদনপত্রে যে সকল তথ্যগুলো আপনাদেরকে উল্লেখ করতে হবে সম্পূর্ণ কিছু এখানে দেওয়া রয়েছে। তো এগুলো আপনারা অবশ্যই দেখবেন। দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের পরিচালক HM, RM অ্যান্ড PML বরাবর আবেদন করতে হবে। জীবন বৃত্তান্ত, আবেদনপত্র 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদপত্র, ফটোকপি এবং সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানাগুলোর একটি ঠিকানা যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময়ে উপস্থিত হয় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্র অবশ্যই প্রার্থীর সচ্ছল মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে। সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা, PF, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ, বীমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট মূল বেতনের সমাপনী একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, স্পেশাল ফান্ড সুবিধা, শিক্ষা সহায়তা তহবিল, জ্বালানি বিল প্রদান এবং পুরুষ কর্মীদের ফি আবাসন সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা এবং দৈনিক যাতায়াত ভাতা, বার্ষিক 30 দিন ছুটি এবং যার মধ্যে রয়েছে 12 দিন অর্জিত রিজার্ভ করা থাকবে। যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধার প্রদান এবং প্রতি বছরে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পর্বের সরকার ঘোষিত ছুটি প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব মাতৃত্ব জনিত ছুটি। এছাড়াও লোন অফিসার পদে কুমিল্লা চট্টগ্রাম জোনে নিয়োগপ্রাপ্তদের পুনর্জন্ম ভাতা এবং প্রতি বছরের বছরান্তে ফ্যামিলি ট্যুর হিসাবে এককালীন ভাতা প্রদান করবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।